গাইস, আগের ভিডিওতে আমি দুইটা চিপসের প্যাকেট একটা মাটির নিচে আর একটা পানির ভিতরে 7 দিনের জন্য রেখে দিয়েছিলাম। আজকের ভিডিওতে আমি দেখবো এই চিপস গুলো কি এখন খাওয়ার উপযোগী আছে। তো ফার্স্টে আমি চলে আসলাম মাটির নিচে চিপসটা বের করতে। এখানে আমার সাথে চলে এসেছে আমার ছোট্ট ক্যামেরাম্যান, যাকে নিয়ে আজকের ভিডিওটা শেষ করব। কথা বলতে বলতে মাটি খুঁড়ে চিপসের প্যাকেটটা বের করে নিলাম। দেখে মনে হচ্ছে আমি যেভাবে প্যাকেটটা আগে রেখেছিলাম এখনো ঠিক সেইভাবে আছে, কোনো ক্ষতি হয়নি। এখন শুধু দেখতে হবে ভিতরে চিপস গুলো খাওয়ার উপযোগী আছে কিনা। তার আগে চলো পানির ভিতরে চিপসের প্যাকেটটা নিয়ে আসি। এই পাত্রের ভিতরে আমি চিপসের প্যাকেটটা রেখে দিয়েছিলাম। প্যাকেটটা বের করে দেখি অনেকদিন পানির ভিতরে থাকার কারণে বাইরেটা কেমন যেন হয়ে গিয়েছে। তারপর আমি চলে আসলাম চিপসের প্যাকেটগুলো ধুইতে। প্যাকেট যেন চিনতে পারি সেজন্য কেসি দিয়ে একটু কেটে চিহ্ন করে নিলাম। এরপর প্যাকেটগুলো ভালো করে ডলে ডলে পরিষ্কার করে নিলাম। এখন প্যাকেটগুলো দেখতে বেশ সুন্দর লাগছে। তারপর আমি রুমে এসে প্যাকেটগুলো একটু মুছে নিলাম। এখন ভাবতেছি কোনটা আগে টেস্ট করা যায়। ভাবতে ভাবতে মাটির নিচে চিপসের প্যাকেটটা কেটে ফেললাম। আমি যেহেতু রোজায় আছি সেজন্য আমার ছোট ক্যামেরাম্যানকে চিপসটা টেস্ট করতে দিলাম। সে টেস্ট করে বলল মাটির নিচে রাখা চিপসের প্যাকেটের কোনো ক্ষতি হয়নি, একদম ফ্রেশ আছে। এবার পানির নিচে চিপসের প্যাকেটের পালা। প্যাকেটটা কেটে ওকে আবার টেস্ট করতে দিলাম। দেখা গেল এই চিপসের প্যাকেটের কোনো ক্ষতি হয়নি, এটাও একদম ফ্রেশ আছে, মানে আমার টাকাগুলো নষ্ট হয়নি। তো গাইস, এরপর আমি কি নিয়ে এক্সপেরিমেন্ট ভিডিও বানাবো অবশ্যই কমেন্ট করে জানিও।